25 অর্থ বছরে আপনার সঞ্চালন ও বিতরণ সিস্টেম লস বাবদ 13.53% এখানে দেখানো আছে। হ্যাঁ, এটা সিস্টেম লস নয়, এখানে 13.53-এর মধ্যে 1-2% সিস্টেম লস, বাকিটা হলো চুরি। সরকারি কর্মকর্তা, অসাধু সরকারি কর্মকর্তা এবং অসাধু ব্যবসায়ীদের সমন্বয়ে যে হাজার হাজার কোটি টাকা যে গ্যাসের চুরি হচ্ছে, এইটার বৈধতা এখানে কেন আসবে? বরং এটা ফাইন্ড আউট করে এই পরবর্তীতে সরকারের একটা কমিশনের কমিটমেন্ট হইতে হবে যে না, এই যে চুরির গ্যাসের যে চুরি 10%-এর উপরে, এই চুরিটা যাতে বন্ধ হয়, এই জন্য একটা টিম করতে হবে যাতে ওটা 0%-এ নিয়ে আসতে পারে। এইটা হলো আমাদের একটা গণদাবি, যাতে করে আগে যে সিন্ডিকেট করে লুটপাট হতো এটা। নাম্বার 2, আপনি চিন্তা করেন এই যে এই আপনার যে ভোলাতে যে গ্যাস পড়ে আছে অব্যবহৃত দীর্ঘদিন ধরে, এই গ্যাসটা বিগত সরকারের আমলে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটা স্পেশাল অ্যাক্টের আওতায় একটা বিশেষ কোম্পানিকে দিয়ে লুটপাটের একটা ব্যবস্থা করছিল, কিন্তু এই সরকার আসার কিন্তু 7 মাস হয়ে গেছে অদ্যবধি। আমি এলএনজি ইম্পোর্ট করি বিদেশ থেকে অনেক টাকা ভর্তুকি দিয়ে, অথচ আমার এখানে ভোলাতে আপনার প্রায় 120 মিলিয়ন কিউবিক ফিট পার ডে অবৈধ গ্যাস পরে আছে, যেটা এই সরকার এসেই উন্মুক্ত করার কথা বলছে। অদ্যবধি এই সংশ্লিষ্ট সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এই গ্যাসটা মেইনল্যান্ডে আনার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। এটা আরো ধরনের আশ্চর্যজনক বিষয়, আপনি চিন্তা করেন। অথচ শত শত গ্যাস, পিছনে কারণ কি মনে হয়? এর পিছনে সরকারি ছোট্ট জিনিস, ইন্ডিয়া ইম্পোর্ট করে $6.5 আর বাংলাদেশ করে $10.5, এইটাই কারণ। আচ্ছা, তাহলে এখানে দুইটা পয়েন্ট কিন্তু খুবই ইনলোড। এই যে সরকারি সঞ্চালন বিতরণ ব্যয় বাবদ যে 13.53 সিস্টেম লস বলা হয়েছে, এখানে 10%-এর উপরে চুরি আছে, এই চুরিটা রোধ করতে হবে এবং এই চুরির সাথে যারা সম্পৃক্ত, যেমন শামসুল আলম সাহেব যে কথাটা বললেন, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তির। চুরিগুলো কি ধরনের? হ্যাঁ, চুরিগুলো ধরেন এই যে গ্যাস লাইন ফুটা করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অবৈধভাবে কানেকশন নাই, যেটার মিটার নাই, মিটার ছাড়া গ্যাস চলে যাচ্ছে। এখানে অসাধু ব্যবসায়ী এবং অসাধু কর্মকর্তারা জড়িত, ওরা বেনিফিট হয়ে নিয়ে নিচ্ছে। ঠিক আছে।